আজকে একটা নতুন লং ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কচু চিংড়ি রান্না নিয়েছি, মানে কচুর শাক। তো প্রথমেই তেলটাকে গরম করে নিচ্ছি। গরম করে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই গরম তেলের মধ্যে চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব করে লাল করে ভাজতে লাগবে না, কারণ লাল করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় আর খেতেও টেস্ট লাগে না। আর কচু চিংড়িতে তো কোনো কিছু ফোড়ন লাগে না, শুধু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা। তো যথারীতি আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কিছু কথা আমি রান্না করতে করতে শেয়ার করব। দেখো, ফোড়নটাকে একটুখানি লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আগে থাকতে কচুর শাকটাকে সিদ্ধ করে নিয়েছিলাম পাতি লেবু দিয়ে, কারণ কচুর শাকের অনেকের গলা চুলকানির প্রবলেম থাকে, কিন্তু কচুর শাকে ভীষণ পরিমাণে ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, কারণ এটা তো জল জাতীয় একটা খাবার, সেই কারণেই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। তো যাই হোক, এটাকে দেখো জল ছাড়তে শুরু করে দিয়েছে। তো হয় তেঁতুল, নাহলে লেবু, আর নয় ভিনিগার, এগুলোকে দিয়ে সিদ্ধ করবে। তো যথারীতি আমি হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দেব। এতে বেশি কিছু মশলা লাগে না, এতে যে যেরকম ঝাল খায়, কিন্তু এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো আমাদের একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয়। আর দেখো, আমি নুন হলুদ সব দিয়ে দিয়েছি, আর একটু মিষ্টির জন্যে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। কচু শাকটা রান্না করার সময় একটু মাথায় রাখতে হবে, একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে, কারণ এতে তো প্রচুর জল ছাড়ে, সেই কারণে একটু সময় নিয়ে রান্না করতে হবে। আর জানো তো বন্ধুরা, কচুর শাকটা আমার ভীষণ প্রিয়। এই যে কচুর শাকের জন্য চিংড়ি মাছটা যে আগে থাকতে ভেজে রেখেছিলাম, সেই চিংড়ি মাছটাকেই আমি দিয়ে দিলাম। দেখো, চিংড়ি মাছটাকে দিয়ে এটাকে আবার একটুখানি ভাজা ভাজা মতো করে নিতে হবে। এটা যত শুকাবে তত গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি হয়। তো যেটা বলছিলাম, আমি আগে একটা বাঙালদের পাড়ায় থাকতাম। সেই বাঙালদের পাড়া থেকেই আমি এই কচুর শাক খাওয়াটা শিখেছি, কারণ আমাদের এদেশীয়রা কচুর শাক অতটা বেশি পছন্দ করে না, কিন্তু ওরা হঠাৎ করে আমাকে একদিন কচুর শাক খাওয়ায়। তো সেই থেকে আমার খুব ইচ্ছা ছিল যে কচুর শাক রান্নাটা আমি শিখব। তো যাই হোক, আমার কর্তামশাই তো খেতে ভীষণ ভয় পায়, কারণ একদিন আমি ভুল করে ফেলেছিলাম কচুর শাকটা, কিন্তু আমি টক দিয়ে আর কি সিদ্ধ করতে ভুলে গেছিলাম। সেই কারণে নাকি ভীষণ গলা চুলকেছে, খুব প্রবলেমে পড়ে গিয়েছিল বেচারা। তো সেই কারণে কচুর শাক দেখলেই আর কি ও খুব ভয় পায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার পুরোটাই শুকিয়ে গেছে, জলটা পুরোটাই টেনে নিয়েছে। তো দেখছো ভীষণ টেস্টি হয় খেতে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। কি বন্ধুরা, ঠিক বলছি তো? তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করো। যদি ভালো লেগে থাকে নিজেদের টাইমলাইনে শেয়ার করে রেখো। আর এই রান্নাটা তোমরা আমার স্টাইলে করে দেখো যে তোমাদের কেমন লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি কেউ রান্না করে থাকো। আর তোমরা কি রান্না আমার দেখতে চাও একটু যদি কমেন্ট করো, ভীষণই আমার মোটিভেশন হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো পুরোটাই শুকিয়ে গেছে, কড়া থেকে পুরো ছেড়ে দিয়েছে। আর এটাকে পুরোটাই শুকনো টাইপেরই করতে হয়, কারণ এটার মধ্যে জলসা ভাব থাকলে খেতে ভালো লাগে না। দেখো, রেডি টু সার্ভ কেমন হয়েছে দেখো। তো যাই হোক, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।